আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সত্যিই কি মাথার এখন আর ঠিক নেই? না হলে তার মাই ডিয়ার ফ্রেন্ড মোদির দেশের দুটো জাহাজের উপর তিনি মিসাইল হামলা করে ফেললেন, আর এতে অন্তত 3জন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছে বলে এখনও জানা যাচ্ছে। নাবিকদের ইউনিয়ন অবশ্য দাবি করেছে যে এদের মধ্যে 2জন মারা গেছেন এবং 1জন এখনও নিখোঁজ। এর কারণ সত্যিই কি বুঝতে পারছেন কেউ? দিব্যি চলছিল ইরানের সঙ্গে একটি শান্তি প্রক্রিয়া, দুতরফই কখনো নরম আবার কখনো গরম। একটা যুদ্ধবিরতির সময়ও বেছে নিয়েছিলেন তারা। বিশেষ করে প্রবল শক্তিধর ট্রাম্প মোটামুটি বুঝেই গিয়েছিলেন যে ইরান যুদ্ধে তিনি এবং নেতানিয়াহু সেই জয়টা পাবেন না যেটা তারা চেয়েছিলেন। কিন্তু হঠাৎ মধ্যপ্রাচ্যের হাওয়া ফের গরম হয়ে উঠল। মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যন্ত আধুনিক অ্যাপাচি হেলিকপ্টারকে ইরানের সামরিক বাহিনী গুলি করে নামায়। ওমান সাগরের উপর দিয়ে ওড়ার সময় এই ঘটনাটি ঘটে। এর ফলাফল কি হয়েছে? আমেরিকা এবং ইরানের মধ্যে এতদিন যে একটা যুদ্ধবিরতি বা বোঝাপড়া চলছিল তা এই একটা ঘটনার মাধ্যমে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সৈন্যদের উপর এই ধরনের হামলা তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। আর এরপরেই শুরু হলো আমেরিকার পাল্টা অ্যাকশন। সংবাদ মাধ্যম ওয়ান নিউজের রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরান খুব বড় ভুল করে ফেলেছে, এর মাসুল তাদের দিতেই হবে। পাল্টা ইরানও অবশ্য বসে নেই, তারাও তৈরি। তারাও মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাঘাঁটিতে আক্রমণ করতে প্রস্তুত। একই সঙ্গে তাদের ভৌগোলিক অস্ত্র হরমুজ প্রণালী বন্ধ করা নিয়েও তারা ফের হুমকি দিয়ে রেখেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বেজে গেল। আর তার থেকেও বড় কথা, নেতানিয়াহুর ইসরায়েল প্রবলভাবে ফিরে এসেছে যুদ্ধের প্রেক্ষাপটে। তারা তো এটাই চাইছিল। তাদের ডিপ স্টেট কি প্রথম রাউন্ডে সাফল্য পেয়ে গেল? ইসরায়েল এখন আমেরিকার পাশে দাঁড়িয়ে রণহুঙ্কারও দিয়ে দিয়েছে। কিন্তু এবার এই যুদ্ধ শুধু 3টি দেশের মধ্যে আটকে থাকবে কি? হরমুজ বন্ধ হয়ে গেলে ভুগবে গোটা বিশ্ব। পরিস্থিতি নাগালের বাইরে যেতে শুরু করলে চীন বা রাশিয়া চুপ করে থাকবে কি? এর মধ্যে কি বিবৃতি দিয়েছে তারা? পরপর 2 দিন ভারতীয় 2টো তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে আমেরিকান সেনা। ভারতের বিদেশ মন্ত্রক বলছে 3 ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। কিন্তু নাবিকদের মূল জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক মনোজ যাদব এই ঘটনার পর বিস্ফোরক তথ্য সামনে এনেছেন, যা সরকারের এই নিখোঁজ তত্ত্বকে খারিজ করে দিচ্ছে। তিনি দাবি করেছেন এদের মধ্যে 2জন মারা গিয়েছেন। তাকে উদ্ধৃত করেই এই খবর করেছে সংবাদ মাধ্যম। সরকারিভাবে অবশ্য এই তথ্য স্বীকার করা হয়নি। আজকের এই এপিসোডে ফের এই যুদ্ধ নিয়েই অনেক অজানা তথ্য এবং তার বিশ্লেষণ সামনে আনব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে সরাসরি ঘটনার কথা জানাই। রীতিমতো উদ্বেগজনক খবর। গোটা বিশ্বের জন্য তো বটেই, আলাদা করে ভারতের জন্য অত্যন্ত খারাপ খবর। ওমান সাগরে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে গুলি করে নামায় ইরান। কিন্তু শুধু এই এক লাইনের খবরে এর গুরুত্ব বোঝা যাবে না। এর গুরুত্ব বুঝতে হলে এই অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে কিছু তথ্য জানতে হবে। খামোখা ওমান সাগরে এই হেলিকপ্টারটি উড়ছিল কেন? কারণ এটা আকাশে থাকা একটি বিধ্বংসী যুদ্ধাস্ত্র। শুধু আমেরিকা নয়, ভারত সহ বিশ্বের অনেক শক্তিশালী দেশই তাদের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সুরক্ষায় এই হেলিকপ্টারটি ব্যবহার করে থাকে। আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার হলো পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী এবং আক্রমণাত্মক সামরিক হেলিকপ্টার। প্রচণ্ড ঝড় বৃষ্টি, কুয়াশা বা ঘুরঘুটে অন্ধকার রাতের মধ্যেও এটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তাছাড়া এটাতে মজুদ থাকে সমস্ত রকম ভয়ঙ্কর অস্ত্র: মিসাইল, হাইড্রো রকেট, অটোমেটিক গান, নাইট ভিশন এবং থার্মাল ইমেজিং সিস্টেম। এই মারাত্মক আকাশযানটির পুরো নামটি হচ্ছে AH-64 অ্যাপাচি। এখানে এইচ শব্দটির অর্থ হলো অ্যাটাকিং হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং এটা তৈরি করে। কিন্তু ইরানের সঙ্গে তো সাময়িক যুদ্ধবিরতি চলছে। সেখানে এমন এক আক্রমণাত্মক অস্ত্র আমেরিকা উড়িয়েছিল কেন?
এইসব কপ্টারের কাজই হলো শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, বাংকার এবং সৈন্যদল ধ্বংস করা। যুদ্ধবিরতির মাঝে এই কপ্টার কী উদ্দেশ্য নিয়ে উঠছিল ওই এলাকায়? প্রশ্নটা উঠেছে কূটনৈতিক মহলে। যুদ্ধবিরতির মধ্যেও ট্রাম্পের হুমকির কিন্তু বিরাম ছিল না। তার সঙ্গে রয়েছে নেতানিয়াহুর উস্কানি। ফলে ইরানের পক্ষে এই কপ্টার দেখে কি হাততালি দেওয়া সম্ভব ছিল? না, তা ছিল না। আর তাই তারা তৎক্ষণাৎ গুলি করে নামায় ওই মারাত্মক অস্ত্রবাহী কপ্টারটিকে। আর এই খবর পাওয়া মাত্র ট্রাম্প ফের হুমকি দেন ইরানকে। সংবাদ মাধ্যম ওয়ান নিউজের রিপোর্ট বলছে, ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের সীমানার ভেতরে ঢুকে একাধিক সামরিক টার্গেটে একযোগে হামলা চালিয়েছে। তাদের টার্গেট ছিল ইরানের সেই সব ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাডার সিস্টেম যেখান থেকে মার্কিন ড্রোন বা হেলিকপ্টারে আঘাত করা সম্ভব। আমেরিকার এই বিধ্বংসী বিমান হামলার পর ইরানও কিন্তু চুপচাপ বসে নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের লাইভ ব্লগ এবং রিপোর্টে একটি ভয়ঙ্কর কথা জানানো হয়েছে। গার্ডিয়ান বলছে, ইরান এবার তাদের সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। না, এটা পরমাণু বোমা নয়, এটা হলো ইরানের ভৌগোলিক অবস্থানের অস্ত্র, সেই হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট হুমকি দিয়েছে, আমেরিকা যদি অবিলম্বে তাদের এই হামলা বন্ধ না করে তবে তারা এই প্রণালী সম্পূর্ণ সিল বা বন্ধ করে দেবে। যদি সত্যি এমনটা হয় তবে বিশ্বজুড়ে ফের তেলের হাহাকার পড়ে যাবে। দি গার্ডিয়ানের লাইভ অর্থনৈতিক আপডেট অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধের খবরের পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এশিয়ার শেয়ার বাজার থেকে শুরু করে আমেরিকার ওয়াল স্ট্রিট, সব জায়গায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আবার রেকর্ড ভাঙতে পারে। কিন্তু এখানেই কিন্তু এই কাহিনীর টুইস্টে শেষ নয়। এই খেলায় এখন শুধু আর আমেরিকা আর ইরান নেই। ওয়ান নিউজ এবং গার্ডিয়ানের রিপোর্ট ইঙ্গিত করছে ঘোলা জলে নেমে পড়েছে ইসরায়েলও। আমেরিকার হামলার পরপরই ইসরায়েলের ডিফেন্স ফোর্স হাই অ্যালার্টে চলে গেছে। তারা আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। প্রয়োজন হলে তারাও ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ বা হুতির উপর হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে। মানে ইসরায়েলের কাছে এটা বেশ খুশিরই খবর। ট্রাম্পের দেশের ইহুদি লবি এই যুদ্ধ সক্রিয়ভাবে চালিয়ে যাওয়া নিয়ে কতটা উৎসাহী তা আমি আগের একটা এপিসোডে ব্যাখ্যা করেছি। চ্যানেলের ভিডিও সেকশনে গেলে সেটা দেখতে পাবেন। কিন্তু এবার কি যুদ্ধ অন্যদিকে মোড় নিতে চলেছে? রাশিয়া এই ঘটনার জন্যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতিকে দায়ী করেছে। এএফপি এবং আল আরাবিয়া ইংলিশের রিপোর্ট বলছে, 10ই জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। এই নতুন দফার সংঘাতকে মার্কিন ইসরায়েলি উস্কানিমূলক আগ্রাসন বলে তিনি আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই আমেরিকা এবং ইরানের সশস্ত্র সংঘাতের নতুন রাউন্ড নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এটা মূলত ইরানের বিরুদ্ধে মার্কিন উস্কানির মাধ্যমেই হয়েছে। আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আর চীন কি বলছে? তারা স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালীর এই সংকটকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ তাদের জ্বালানির নিরাপত্তার একটা বড় অংশ এই রুটের উপর নির্ভরশীল। সংবাদ মাধ্যম বলছে, চীন মনে করে আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং তা রক্ষা করতে হবে। অর্থাৎ পরিস্থিতি বেশ ঘোরালো। যদি আগামী 48 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক কূটনীতি বা রাষ্ট্রসংঘ কোনো পদক্ষেপ না নেয় তবে এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এটাই এখন বিভিন্ন সংবাদ মাধ্যমের বড় প্রশ্ন। তারা বলছে এটা এখন সহজেই একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার আঁচ গিয়ে পড়বে গোটা বিশ্বের উপর। কিন্তু মধ্যপ্রাচ্যের টুইস্টের কিন্তু এখানেই শেষ নয়। একদিকে ফের যুদ্ধের দামামা, অন্যদিকে ভারতীয় তেল ট্যাঙ্কারে আমেরিকার পরপর আক্রমণ। এর মধ্যে কি কোনো ক্রোনোলজি আছে? হ্যাঁ, এবার কি একেবারেই ক্ষেপে গেছেন ট্রাম্প?
না হলে হঠাৎ ভারতীয় ট্যাঙ্কারের উপর মার্কিন হানা কেন? কোনো খবরে একবারের জন্যও বলা হয়নি এটা ইরানের কাজ। আমেরিকার সেনাবাহিনী নিজেরাই বলছে তারা ভারতীয় ট্যাঙ্কারকে উড়িয়ে দিয়েছে। গত 3 দিনে ওমান উপকূলে দুটো ভারতীয় তেল ট্যাঙ্কার এবং জাহাজে আমেরিকা হামলা করেছে। দ্য হিন্দু সংবাদ মাধ্যম জানিয়েছে প্রথম হামলাটি ছিল 8ই জুন, পরের হামলাটি পরের দিন 9ই জুন। ভারতীয় সংবাদপত্রে তা ছাপা হয় 10 এবং 11 তারিখে। প্রথম জাহাজটিতে 24 জন ভারতীয় নাবিক ছিলেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের যুদ্ধবিমান FA-18 সুপার হর্নেট সেটির ইঞ্জিন এবং স্টিয়ারিং রুমে আঘাত করে জাহাজটিকে অচল করে দেয়। 9 জুন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস ব্রিফিংয়ে জাহাজটি অচল হওয়ার কথা জানান। এই জাহাজের নাবিকদের উদ্ধারও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু এর ঠিক পরদিনই 10ই জুন আরেকটি খবর প্রকাশ্যে আসে। মার্কিন বাহিনী দ্বিতীয় আরেকটি ভারতীয় জাহাজ MT সেত্তেবেলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 3 জন ভারতীয় ক্রু নিখোঁজ হয়েছেন। এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক আমেরিকান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিক্সকে তলব করেছে এবং একটি তীব্র প্রতিবাদ লিপি জমা দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। তে হিন্দু পত্রিকা জানিয়েছে বিদেশ মন্ত্রক জানায় কেবল 3 জন নাবিক নিখোঁজ। ওদিকে অন্য কথা বলছে নাবিকদের ইউনিয়ন। নাবিকদের জাতীয় সংগঠন ফরওয়ার্ড সিমেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব স্পষ্ট জানিয়েছেন যে তারা 3 জনের নাম নির্দিষ্টভাবে জানেন। ওই 3 নাবিকের মধ্যে ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাশিয়া মারা গেছেন। এছাড়া চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ এখনও নিখোঁজ। একটি অসমর্থিত খবরে অবশ্য 3 জনকেই মৃত বলা হয়েছে। কিন্তু ভারতীয় তেল ট্যাঙ্কার এবং জাহাজে হামলার পর যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে মোদী সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস এবং বামপন্থীরা। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে মোদী সরকারের সারেন্ডারের বিদেশ নীতির চরম বহিঃপ্রকাশ বলে আখ্যা দেওয়া হয়েছে। ভারতের নাবিকদের ইউনিয়ন কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা সরাসরি আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের কাছে আবেদন জানিয়ে বলেছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দাবি ভারত সরকারকে এর বিচার চাইতে হবে। সত্যি কি তা চাইবে মোদী সরকার? আপনার মন্তব্য অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।